নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, ভারতের আকাশ সীমা এবার এমন এক দুর্ভেদ্য দুর্গে পরিণত হতে চলেছে যা ভেদ করা বিশ্বের যে কোনো আধুনিকতম দেশের পক্ষেও অসম্ভব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দ্য টাইমস অফ ইন্ডিয়ার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ রিপোর্টটি। সম্প্রতি ভারত সরকার দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে মজবুত করতে প্রায় 52,000 কোটি টাকার সামরিক কেনাকাটার অনুমোদন দিয়েছে, যার মধ্যে সবথেকে বড় আকর্ষণ হলো ভারতের নতুন 3 লেয়ার এয়ার ডিফেন্স শিল্ড অর্থাৎ সুদর্শন চক্র। ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল একসাথে 3টি বিধ্বংসী এয়ার ডিফেন্স সিস্টেমের সবুজ সংকেত দিয়েছে, অর্থাৎ এমআরস্যাম, ভিশোরেস এবং আকাশ তেরাং। কিন্তু হঠাৎ কেন ভারতকে এই সিদ্ধান্ত নিতে হলো? অপারেশন সিঁদুর নামক সেই 88 ঘন্টা রুদ্ধশ্বাস লড়াইয়ে কি ঘটেছিল? কিভাবে এই ব্যবস্থা ভারতের শত্রু দেশগুলোর সমস্ত চক্রান্ত ধুলোয় মিশিয়ে দেবে এবং পাকিস্তানের ভুল রাজনীতি কিভাবে তাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে? চলুন আজকের এই ভিডিওতে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা যাক। আসলে বন্ধুরা, অপারেশন সিঁদুর ভারতের প্রতিরক্ষা কৌশলের মোড় ঘুরিয়ে দিয়েছে। অর্থাৎ এই অপারেশনে পাকিস্তান একযোগে ড্রোন থেকে শুরু করে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল অর্থাৎ ফতেই-2 ভারতের ওপর হামলা চালানোর চেষ্টা করেছিল। আর ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই শক্তিশালী ছিল যে পাকিস্তানের সমস্ত হামলাকে মাঝ আকাশেই প্রতিহত করা হয়। এমনকি পাঞ্জাবের আদমপুর এয়ারফোর্স স্টেশনে মোতায়েন ভারতের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমকে লক্ষ্য করে পাকিস্তান তাদের CM-400 AKG সুপারসনিক মিসাইলও ছুড়েছিল, কিন্তু ভারতের ডিফেন্স সিস্টেম তাও ধ্বংস করে দেয়। আর এই সফলতার ঠিক 3 মাস পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লার প্রাচীর থেকে ঘোষণা করেন যে ভারতের সুরক্ষায় তৈরি হবে এক অখণ্ড আকাশ প্রতিরক্ষা ছাতা, যার নাম হবে সুদর্শন চক্র। আর তারই অংশ হিসেবে এই 3টি নতুন সিস্টেমকে ছাড়পত্র দেয়া হয়েছে। আসলে বন্ধুরা, ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল দ্বারা অনুমোদিত এই 3টি সিস্টেম ভারতের আকাশকে 3টি আলাদা স্তরে পাহারা দেবে। প্রথমেই হচ্ছে এমআরস্যাম। এটি একটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা ভারতের ডিআরডিও এবং ইসরায়েলের IAI যৌথভাবে তৈরি করেছে। আর এর কার্যক্ষমতা হচ্ছে 70,000 কিলোমিটারেরও বেশি। আর এটি ফাইটার জেট, ক্রুজ মিসাইল, হেলিকপ্টার এবং বড় ড্রোনকে নিমেষের মধ্যেই ধ্বংস করতে পারে। রিপোর্ট অনুযায়ী অপারেশন সিঁদুরের সময় এই এমআরস্যামই আকাশে পাকিস্তানের ফতেই-2 ব্যালিস্টিক মিসাইলকে ধ্বংস করেছিল। আর ভিশোরেস হচ্ছে ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। আর এটি হলো ভারতের আকাশ প্রতিরক্ষার সব থেকে ভেতরের বা শেষ স্তর। কোনো শত্রু বিমান বা মিসাইল যদি দূরপাল্লার ডিফেন্স এরিয়ে দেশের অতি গুরুত্বপূর্ণ সামরিক বা বেসামরিক ঘাঁটির কাছাকাছি চলে আসে, তবে এই ভিশোরেস সেটিকে ধ্বংস করবে। আর এতে রয়েছে মাল্টিস্পেকট্রাল সেন্সিং প্রযুক্তি, যা শত্রুর ইলেকট্রনিক জ্যামিংকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে নিখুঁত আঘাত হানতে পারে। আর আকাশ তরঙ্গ, এটি কোনো মিসাইল নয়, বরং এটি অত্যন্ত আধুনিক ইলেকট্রনিক ওয়্যারফেয়ার প্ল্যাটফর্ম। বর্তমান যুগে ছোট এবং সস্তা ড্রোনের ঝাঁক অর্থাৎ ড্রোন সোয়ান পাঠিয়ে বড় বড় ডিফেন্স সিস্টেমকে ব্যস্ত রাখার কৌশল নেওয়া হয়। আকাশ তরঙ্গ সেই ড্রোন এবং তার অপারেটরের মধ্যেকার কমিউনিকেশন ফ্রিকোয়েন্সি জ্যাম বা ছিন্ন করে দেবে, ফলে ড্রোনটি কোনো রকম ক্ষতি ছাড়াই অকেজো হয়ে মাটিতে পড়ে যাবে। আর এই 52,000 কোটি টাকার প্রতিরক্ষা আধুনিকীকরণের ফলে ভারতের একাধিক কৌশলগত লাভ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আধুনিক যুদ্ধ কেবল কোটি কোটি টাকার যুদ্ধ বিমান দিয়ে জেতা যায় না। সস্তা ড্রোন বা কামেকাজে ড্রোনও যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। ভারত এখন এই ছোট ও মাঝারি পাল্লার প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে। আর ভারতকে একসাথে দুটি ভিন্ন প্রকৃতির শত্রুর মোকাবিলাও করতে হয়, অর্থাৎ পশ্চিম সীমান্তে পাকিস্তানের ড্রোন ও আর্টিলারি এবং উত্তর সীমান্তে চীনের হাই অ্যালটিটিউড ড্রোন অর্থাৎ দূরপাল্লার রকেট ও উন্নত নজরদারি ব্যবস্থা। এই নতুন সিস্টেমগুলো দুই সীমান্তেই ভারতীয় বাহিনীকে দুর্ভেদ্য সুবিধা দেবে। আর সুদর্শন চক্রের বেশিরভাগ অংশই ভারতের মাটিতে তৈরি হচ্ছে, যা ভারতের প্রতিরক্ষা শিল্পকে বিশ্বের দরবারে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। আর ভারতের এই নতুন সুদর্শন চক্র বা এয়ার ডিফেন্স শিল্ড চালু হওয়ার পর পাকিস্তানের মতন শত্রু দেশগুলোর জন্য যুদ্ধ জয়ের সমস্ত পথও বন্ধ হয়ে যাবে। আসলে বন্ধুরা, পাকিস্তান বা চীনের প্রধান রণকৌশল হলো ভারতের ওপর একযোগে শত শত ড্রোন ও মিসাইল ছুড়ে ভারতের ডিফেন্সকে কার্যত ব্যস্ত করা। কিন্তু আকাশ তরঙ্গ এবং ভিশোরের শাখায়
তাদের সস্তা ড্রোন ও ক্রুজ মিসাইল ভারতের আকাশসীমায় ঢোকার আগেই হাওয়া হয়ে যাবে। আর ভারতের এই 3 লেয়ার ডিফেন্সের কারণে শত্রু দেশের ফাইটার জেটগুলো ভারতের সীমান্তের কাছাকাছি আসার সাহস পাবে না, যা তাদের বিমান বাহিনীকে পঙ্গু করে দেবে। এছাড়াও ভারত যেখানে সস্তা ইলেকট্রনিক জ্যামিং অর্থাৎ আকাশ তরঙ্গ দিয়ে তাদের ড্রোন নিষ্ক্রিয় করবে, সেখানে শত্রুদের কোটি কোটি টাকা খরচ করে নতুন মিসাইল ও ড্রোন তৈরি করতে হবে। এটি তাদের ওপর মারাত্মক মানসিক ও আর্থিক চাপ সৃষ্টি করবে। আর এখানেই আসে ভুল রাজনীতির প্রসঙ্গ। অর্থাৎ পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি চরম সংকটে, অথচ সেখানকার রাজনৈতিক নেতারা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে এবং জনগণের নজর ঘোরাতে ক্রমাগত ভারত বিরোধী প্রোপাগান্ডা ও ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়্যার বা অপারেশন সিঁদুরের মতন ব্যর্থ সামরিক আগ্রাসনের পথ বেছে নেয়। পাকিস্তানের এই ভুল রাজনীতির কারণে তারা শিক্ষা, স্বাস্থ্য বা পরিকাঠামোর খরচের ওপর না করে ভারতের সাথে সামরিক প্রতিযোগিতায় মেতে উঠেছে। আর এর ফল কি? অপারেশন সিঁদুরে তাদের কোটি কোটি টাকার মিসাইল ও ড্রোন ভারতের ডিফেন্সের সামনে খড়কুটোর মতন উড়ে গেছে। চীনকে খুশি করতে গিয়ে এবং ভারতের ক্ষতি করতে গিয়ে পাকিস্তান আজ ঋণের জালে জর্জরিত। আন্তর্জাতিক মঞ্চে তারা আজ প্রায় বন্ধুহীন। আর পাকিস্তানের রাজনীতিবিদেরা মনে করেছিলেন যে তাদের এই ফতেহ-2 মিসাইল দিয়ে তারা ভারতকে চমকে দেবে, কিন্তু ভারতের এই নতুন 52,000 কোটি টাকার অনুমোদন প্রমাণ করে দিয়েছে যে ভুল রাজনীতি ও ভুল সামরিক পরিকল্পনার কারণে পাকিস্তান ভারতের চেয়ে কয়েক দশক পিছিয়ে পড়েছে। তো বন্ধুরা, ভারতের এই সুদর্শন চক্র প্রমাণ করে দেয় যে ভারত আজ আর কেবল আত্মরক্ষামূলক দেশ নয়। ভারত এখন শত্রুর ঘরে ঢুকে যেমন মারতে জানে, তেমনি নিজের আকাশকে এক দুর্ভেদ্য প্রাচীরেও মুড়ে ফেলতেও সক্ষম। আর ভারতের এই 3 নতুন এয়ার ডিফেন্স সিস্টেমের আগমন নিয়ে আপনাদের কি মতামত? পাকিস্তান কি এবার সত্যি সোজা পথে আসবে, নাকি তাদের ভুল রাজনীতি তাদেরকে ধ্বংস করে দেবে? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ।